শুনতে পাচ্ছি। ডাইনিটা, কি খবর? ভালো আছো? তোরা দুটো এখানে কি করছিস? কি করছি? ভুলে গেছি। আরে এটা আমাদের বাড়ি, আমরা যেখানে খুশি যেতে পারি। তোর কি? তুই বোধহয় ভুলে গেছিস দেবশ্রী, এটা আমারও বাড়ি, আমি এই বাড়ির বউ। শোন মায়া, যে সম্পর্কের দায় তুই কোনোদিনও নিসনি, সেই সম্পর্কের বড়াই করতে যাস না। সব কিছু শেষ করে দিয়ে এখন তুই অধিকার ফলাতে এসেছিস। অধিকার নয়, দায় মেটাতে এসেছি। সম্পর্কের দায় সব হিসেব তোলা আছে। আমার থেকে দূরে থাকিস, ভালো থাকবি। আর ডাইনির সঙ্গে লাগলে কি হয় সেটা তোরা খুব ভালো করে জানিস। আমি জানি সুগার লিপস, তুমি ভীষণ টায়ার্ড, কিন্তু আজকের রাতটা জেগে থাকার রাত। দুজন দুজনকে জেনে নেবার রাত। এই রাতটার জন্যই তো আমি অপেক্ষা করেছি। তোমার আর আমার সন্তান হবে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আর তাকে চালনা করব আমি। কাম অন সুগার লিপস। এ তো জবা আর সর্ষে রাখা। তোরা দুজন সিকিউরিটি গার্ডের মতো যদি দরজা আগলে দাঁড়িয়েও থাকিস তাতেও কিচ্ছু হবে না। ডাইনির জাল কেটে আয়ুষ কিছুতেই বেরোতে পারবে না। ভেতরে যা হওয়ার তাই হবে। কি হলো টিনা? কিছু হয়নি, কিছু না। আসলে আমার মাথাটা হঠাৎ খুব যন্ত্রণা করছে। তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। মায়া, চালটা মনে হয় তুই ঠিক মতো বানাসনি, তাই আমার ছেলে তোর জাল কেটে বেরিয়ে গেছে, আর তোর বৌমা জালটা গুটিয়ে তাকে তুলে রাখতে। এবার আমিও দেখব টিনা আমার আয়ুষের কাছে আসে কি করে। আজ তোমার ফুলশয্যা, তুমি এখানে ঘোরাঘুরি করছো কেন? তোমার তো এখন ঘরে থাকার কথা আয়ুষের সঙ্গে। আমি ওই ঘরে থাকতে পারবো না। ওই ঘরের বিছানায় জবা ফুল আর সর্ষে ছড়ানো।
দেবশ্রী। ডাইনিদের শক্তি ওদের চুলে হয়। যদি ওদের মাথার চুল নিয়ে পেরেকের মধ্যে বেঁধে রাখা যায়, ওরা নিজেদের মধ্যে কি কথা বলছে সব আমরা শুনতে পাবো। ও আমাকে আয়ুষের থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। আমার মনে হয় ওদের আরো বড় কোনো প্ল্যান আছে। কি? দিদি, তার মানে এখন আমরা ওই দুই ডাইনির কথা শুনতে পাবো তো? হ্যাঁ রে, এবার ওদের সব কথা এই পেরেক এসে ধাক্কা মারবে, আর তারপর ওদের সব কথা আমরা শুনতে পাবো। ওরা যতই চেষ্টা করুক, নিয়তিকে ওরা বদলাতে পারবে না। আওয়াজ আসছে দেখো। আজ রাতের পর আয়ুষের ভেতর দানব শক্তি জেগে উঠবে, কারণ আজ রাতে ওর ভেতরের দানব শক্তিকে আমি জাগিয়ে তোলার কাজ শুরু করব। ও দিদি, আয়ুষকে নিয়ে কি করবে আবার? আজ রাতে কি আছে? আজ শ্রাদ্ধ অমাবস্যার রাত। আজ রাত 12টা বাজলেই আমি আয়ুষের জন্য পায়েস বানানো শুরু করব, যার মধ্যে থাকবে 1000 বছরের পুরনো ডাইনি বৃক্ষ শিকড়। আয়ুষ সমস্ত ডাইনিকুলের আশীর্বাদ পাবে। ওদের আশীর্বাদ আয়ুষের ভেতর দানব শক্তিকে জাগিয়ে তুলবে। দেবশ্রীকে নিয়ে কি করবে? ও কিন্তু আমাদের কাজে বাগড়া দেওয়ার চেষ্টা করবেই। করুক না, ভুলে যেও না এবার দেবশ্রীর লড়াই একা আইনের সাথে। আমার চাল সামলাবার মতো ওর হাতে না আছে কোনো পাল্টা চাল, না আঘাত সামলাবার মতো ঢাল। তুমি নিশ্চিত? আর অন্য কোনো উপায় নেই? উপায় একটা আছে। আমার বানানো পায়েস যদি ওই ডাইনি বৃক্ষের শিকড়ে ফেলে দেওয়া যায়, তাহলে ওই পায়েসের সমস্ত ক্ষমতা নষ্ট হবে। কিন্তু এটা আমি জানলাম, তুমি জানলে। ওরা তো আর জানছে না আমি কি করতে যাচ্ছি। পিশাচিনী সর্বাস্ত্র সর্বনাশিনী, রূপে বর্ণে মোহিনী, সে নররক্ত লোহিনী, চলাকলায় মায়াবিনী, বিপদে সে দূতিনী, ডাকিনী সে ডাকিনী, পিশাচিনী সে বিনাশিনী, সুখ শান্তি হরণী, সে বর্ষলিপ্ত তাণ্ডবী, প্রলয়ঙ্করী দামিনী, তাকে বিনাশ করে কপালী, শ্মশানে মশানে নরভক্ষিনী, সে মৃত্যুবাহিনী, ডাকিনী সে ডাকিনী, পিশাচিনী সে বিনাশিনী। সর্বনাশিনী, রূপে বর্ণে মোহিনী, সে নররক্ত লোহিনী, চলাকলায় মায়াবিনী, বিপদে সে দূতিনী, ডাকিনী সে ডাকিনী, পিশাচিনী সে বিনাশিনী, সুখ শান্তি হরণী, সে বর্ষলিপ্ত তাণ্ডবী, প্রলয়ঙ্করী। এটা 1000 বছর পুরনো ডাইনি বৃক্ষের শিকড়। নরভক্ষিনী সে মৃত্যুবাহিনী, ডাকিনী সে ডাকিনী,
পিশাচিনী সে বিনাশিনী, ডাকিনী সে ডাকিনী। আজ শ্রাদ্ধ অমাবস্যার রাতে আমি সমস্ত ডাইনি কুলের আত্মাদের আহ্বান করেছি, যাদের সমস্ত শক্তি এই ডাইনি বৃক্ষের শিকড়ে আছে। হে অশুভ শক্তি, এই পায়েসের পাত্র পূর্ণ করে দাও অশুভ শক্তিতে, যাতে আমার ছেলে এবং তোমাদের উত্তর পুরুষ আয়ুষ তার জন্মের সাথে সাথে কর্মেও পরিপূর্ণভাবে দানুষ হয়ে ওঠে। এবার দেখব দেবশ্রী, তুই আমার সাথে কি করে জিতিস।